شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা আজকে মাহফিলে আসছেন নিয়াজাদের সহি, এই ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। আমার আব্বাজান দাদাজান চরমনায়ের জমিনে ঘুমাই আছে। আমার আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে হলেও 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। যারা মাহফিল করায় সফর সুসির ভিতরে কেমনে হরেন দেওয়া আছে না, তা কেমনে সিটিং করছে, কেমনে হরেন? এরা খালি শুধু মাহফিল করায়, আর এক পদের আছে খালি দূরের শব্দ, ঠাডা পড়া শব্দ, ভিতরে শব্দ হোক বা না হোক এই চিন্তা নাই। মানুষকে বাইরে বই শোনে না, ভিতরে শোনে। এই যে ডান পাশের হরেন বাম পাশের হরেনের শব্দ একরকমের দেন, এই ডান পাশের হরেন আর ভিতরে হরেনের শব্দগুলোই, ভিতরে যত হরেন আছে একরকমের শব্দ দেন, আর বাহিরের হরেনের শব্দ একরকমের রাখেন। বর্তমানে যারা মাহফিল করায় বয়ান করাই যায় না, বর্তমানে অসুন্দর একটা শব্দ, একটার সঙ্গে একটা বাড়ি খায়। এই তিনটা মাইক বন্ধ করে রাখছে এই পাশে ডাইন পাশে। তা যাই হোক, এখন চালু হয়েছে, ওদিকে হরেন চালুই তো হয় না আস্তে আস্তে। ডাইন পাশে হরেনগুলো শব্দ দেন, কোথার থেকে এই মাইক আনছে আল্লাহ ভালো জানে। ডাইন পাশের হরেনের শব্দ দেশ। যাই হোক,
এমন শব্দ হয়? খুব বেশি বাড়াইয়েন না, খুব বেশি মধ্যম আওয়াজ রাখেন। জানেন না হলে না মাইক লিয়েছেন। আব্বাজান দাদাজান বলতেন যাদের নিয়াত সহি 50 লক্ষ নেকি আর কম আমলনামা জমা হতেই পারে না। অনেকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। যারা আসে নাই, আমার আব্বাজান বলতেন বুঝের অভাবের কারণে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় এই হরেনটা এদিকে ফিরিয়েছে কা, এই ডাইন পাশের এই হরেনটা সোজাসুজি মাঠের দিকে দিয়ে দেন। এই ডাইন পাশের এই হরেনটা এদিকে দিয়েছেন কেন? ওইটা মাঠের দিকে দেন। যারা মাহফিল করে এগুলো মাহফিল দেয় কেন আমি তাও বুঝি না, যে কেন এগুলোর মাহফিল দেয়। সফর সুচির বিচার দেওয়া আছে, কীভাবে শ্রেণী কথা। এটা বিশৃঙ্খল একটা পরিবেশ। ওই হরেনটা ওদিকে ঘুরান, ওই যে কর্নারে হরেন, আর পিছনে তারা বসছে, ওই পিছনে শব্দ পাই কিবার করবে, পিছনের বাইরে সামনে চলে যায়। আর এদিকে একটা হরেন এদিকে দিয়েছেন নাকি? এদিকে কোনো হরেন দিচ্ছেন, এদিকে ওদিকে ঘুরান। ওই হরেনটা ঘুরান কেউ, ওই হরেনটা ঘুরেই দাও। ওই যে কর্নারে হরেন। তাই যেই কথা বলতে চাইছিলাম, আমি করব দিয়ে একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, আর যাররা পরিমাণ যদি গুনাহ থাকে তার ফল তোমার ভোগ করতে হবে। যাররা কাকে বলে? কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদ্রের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, ওই এক একটা রেণুকে বলা হয় যাররা। এই পরিমাণ গুনাহ থাকলে, এই পরিমাণ নেকের অভাব থাকলে তার শাস্তি ভোগ করতে হবে। আমি বলছি না, আল্লাহ বলছেন। নেকি সংগ্রহের জায়গা কিন্তু দুনিয়াতে। কোথায়? কিয়ামতের ময়দানে যদি কেউ নেকির ঠেকা বাঁধে, সারা কিয়ামতের ময়দানে ঘুরিয়ে একটা নেকি সংগ্রহের সুযোগ নাই। বলে কেন নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আগেই জানাইয়া রাখছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ কঠিন হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগা যাবে। নবীরা পর্যন্ত উম্মতদের কথা বলবে, ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি। ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দেবে চিন্তা করা যায়? আসতে বলে যায়?
তাই নেকি সন্দেহের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। আজকে যারা মাহফিলে আসছেন নিয়াত যাদের সহি, আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। তা আমরা যারা মাহফিলে আসছি জিতছি না ঠকছি? বলেন বলেন। আর যারা আসে নাই, এখন আপনার আমি বলি তো যে সি আর ঠকছে, কিন্তু এক শ্রেণীর দেখবেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে এরা আমাদের কথাগুলো নিয়ে হাসাহাসি করে, টিটকারি মারে, একজন আর একজনের গায়ের ভিতরে হাসতে হাসতে ঢইলা ঢইলা পড়ে, ঠিক না বে ঠিক? আবার এক শ্রেণীর কিন্তু আরো একটু আগবাইরিয়া আমাদেরকে বলে নাউজুবিল্লাহ ধর্মান্ধ, নাউজুবিল্লাহ। আবার এই বস্তুবাদীরা, নাস্তিকের দলেরা, ওরা আবার বলতে চায় যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কি ওরা যা দেখে না বিশ্বাসও? যদি জিজ্ঞাসা করেন তুই কি জ্যান্ত না মরা, বলবে আমি জ্যান্ত। জ্যান্ত মানে তোর ভিতরে রূহ আছে না নাই? বলে আছে। বলতে তুমি বলো তো তোমার রুহের বিবরণটা দাও তো, তোমার রুহটা কি কালো না নীলা না সাদা না লাল লম্বা না চ্যাপ্টা না গোল, এই বিবরণটা দাও। তখন কি উত্তর দেয়? দেখি নাই। তাহলে তোমার ভিতর রুহ আছে এটা তুমি স্বীকার করছো, কিন্তু রুহের বিবরণ তুমি দিতে পারো নাই, দেখো নাই। তাহলে যেই মালিক তোমার ভিতরে গোপনের রুহ রেখা তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাতে পারে, সেই মালিক তোমাকে কবরে গোপনে আযাব দিতে পারে না? আরে পারে পারে। ওরা আবার একটু আগবাইরে বলে যে হুজুর গো কথাবার্তা কোনো যুক্তি আছে? নাউজুবিল্লাহ। বলে তাকি বলে আল্লাহ যদি একজন থাকে তাহলে তাকে বানাইছে কে? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বললে। শোনেন, আমি যদি বলে তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে যে তাহলে তাকে বানাইছে কে? যদি বলে তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে, তাহলে তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, প্রশ্ন শেষ কবে? কথা উত্তর দেন। শেষ আছে? বলতে ব্যাপার কি? বলে ব্যাপার কিছুই না। বলতা কি? মানুষকে বানাইছে? বলেন বলেন। মানুষের এই চিন্তা শক্তি ব্রেন কে দান করছে? মানুষের চিন্তা শক্তি ব্রেনের ভিতরে একটা সীমাবদ্ধতা আছে না নাই? আমরা মানুষ কি সব বুঝি? বোঝেন না, সেটাও বোঝেন না। আচ্ছা যদি বোঝেনি এই কথার উত্তর দেন তো। এই একটা আঙ্গুলের কর টিপ দেয় না? এতটুকু জায়গায় আমার মাওলাই ডিজাইন করছে। দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ ছিল, আছে, আসবে, একটা আঙ্গুলের টিপের সঙ্গে তামাম দুনিয়া সৃষ্টির পরে আর একটা মানুষের এতটুকু জায়গায় টিপের সঙ্গে পূর্ণ কোনো মিল আছে? এতটুকু জায়গায় ডিজাইন কে করছে? তোমার ব্রেনে ধরে? আসতে কয় ধরে ধরে। হ্যাঁ, এইটা ব্রেনে ধরে না, তাইলে টিপ তো আসলেই পার্থক্য। ব্রেনে তো ধরে না। কি ধরে? মানুষের শরীরের ভিতরে লক্ষ লক্ষ রক্তকণিকা, প্রত্যেকটা রক্তকণিকা ঘন্টায় 5 মাইল বেগে চলে। প্রত্যেকটা রাস্তা চলার ভিন্ন ভিন্ন। ডাক্তাররা বলছে একটা রক্তকণিকা তার রাস্তা ফেল করিয়া 5 মাইল বেগে ঘন্টায় চলে, অন্য রাস্তায় ঢোকার সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে। আচ্ছা, তাহলে মানুষ এই ক্ষেত্রে যে ডাক্তাররা বলে মানুষ মইরে যাওয়া কোনো আশ্চর্য না, বাইসে থাকা হলো আশ্চর্য। বেরেনে ধরে? কথা বলে না। আচ্ছা ধরে না। এই যে সূর্য দেখতেছি, এই দুনিয়ার থেকে বৈজ্ঞানিকরা বলছে সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? সূর্যরা যেখানে অবস্থান করতেছে দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। আচ্ছা বলেন তো এই সূর্যটা কোন রশির মাধ্যমে, কোন খাম্বার মাধ্যমে, কিভাবে ঝুলাইয়া রাখলো? বেরেনে ধরে? তাহলে স্বীকার করো না সূর্য?
কথা হয় না? ধরছে বেরেনে ধরে? কি ধরে বেরেনে? কিছুই ধরে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। তোমরা আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করো, মোরাকাবা করো, আল্লাহ সম্পর্কে চিন্তা করতে যাইও না। কারণ আল্লাহ সম্পর্কে চিন্তা করা সেই শক্তি, সেই ব্রেন, সেই মেধা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্রেনে দান করে না। কথা চিনবো কীভাবে? আল্লাহর পরিচয় পাবো কীভাবে? আল্লাহর পরিচয় পাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে আকল দান করছেন, বুঝ দান করছেন, জ্ঞান দান করছেন। এই বুঝ আকল কিন্তু গরুর মধ্যে আল্লাহ দেয় নাই। দেশে গরুকে আপনি যতভাবে বুঝাবেন, আম গাছটা খুব বড় শখ করিয়া লাগাইছি, মূল্যও অনেক, খবরদার তোর যা যা দরকার সবই দেব, কিন্তু আম গাছটা খাইস না। এইটা বুঝেই টুঝেই গরু যদি ছাইড়ে দেন, আর যদি গরুর সামনে আম গাছ পড়ে, ও ছাড়বে? কারণ কি? এই বুঝ ওর মধ্যে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বুঝ দান করছেন। যারা পাগল, পাগল চেনেন? হ্যাঁ, আচ্ছা, পাগলের কোনো স্বভাব আছে? গুনাহ? এই ভালো মন্দ? কেবল চক্ষু নাই, হাত নাই, পা নাই, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ নাই, তাইলে ওর ব্যাপারে কোনো বাদ বিচার নাই কেন? ওর আকলটা না থাকার কারণে, ভালো মন্দ বিবেচনা করার শক্তিটা হারাইয়ে ফেলার কারণে ওর এখন কোনো মূল্য নাই। কথা ঠিক কিনা? এই জন্য পাগলের কোনো যাচা সাজা আছে? বেশ তো জাহান্নামের ব্যাপারে কিছু আছে? কথা কয় না? আছে, আছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জ্ঞান দান করছেন। আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তার ভিতরে দেখেন গোবর, চেনেন গোবর? এই গরু পায়খানা করলে কি কর? গোবর। গোবর রাস্তার ভিতরে পড়ে আছে, তার কাছে কোনো গরু দেখাও যায় না, নাইও। এখন আপনার আকল, আপনার জ্ঞান কি বলে? হ্যাঁ, গরু দেখছেন, তাই গরু দেখেন না, আপনি কিভাবে বললেন যে গরু গেছে? ওই গোবর দেখে। কথা ঠিক কিনা? তাই যখন বন্দাবান্দি আল্লাহর মাখলুকাত নিয়ে মোরাকাবা করে, মোরাকাবা কইরা যখন দেখে একটা গোলাপ ফুল, এত মনোমুগ্ধকর ঘ্রাণ, কলিজা ঠান্ডা, এই ঘেরানটা কোথায় লুকিয়ে রাখলো, কে দেখছে? আর দেখেন নাই এই ঘেরান যে লুকিয়ে রাখছে, এত হাজার রকমের ফুল, এত হাজার রকমের ঘ্রাণ, এই লুকিয়ে রাখার একজন কারিগর নাই? তখন আপনার আকল বলে এ রাখুন না, একজন বানাইন না, একজন কারিগর, একজন সৃষ্টিকর্তা আছে। আপনার জ্ঞান বলে কি বলে না? তখন ওই আল্লাহর বান্দা মোরাকাবার সুরে বলেন, হার রগ্নে তু হ্যায় ভোর গোল মে তু हर जा तू अगर देखता हो मैं तू ही तू है तू ही तू है तू ही तू। তখন ওই বান্দাবান্দি যখন এই ফুল নিয়ে মোরাকাবা করে, তখন তার কাছে উত্তর আসে যে মালিক, এই ফুলের ভিতরে ঘ্রাণ, ফুল দেখার পরে আমি পরিচয় পাই তোমার। কথা ঠিক কিনা? যখন আল্লাহর বান্দাবান্দি একটা গাছের পাতার দিকে তাকায়, তাকাইয়া যখন মোরাকাবা করে, চিন্তা করে, তখনই বান্দা মোরাকাবার সুরে বলে, বর্গেদার বর্গেদার আখতা সবজে তোর নজরে হুশিয়ার হারওয়ারাতে দপ্তরি মারেফাতে কিরদেগার। হে আমার দয়ার মালিক, আমি যেন একটু গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। মালিকের পরিচয় পাওয়া যায় না? শ্বাসের শ্বাস, ওই যে পিঠা তৈরি করে শ্বাস, আপনারা কি করেন?
ওই যে পিঠে বানায় হাঁস 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 আর সাজ, বুঝলেন তো? আচ্ছা, এক রকমের এক ডিজাইনের সাজ দিয়া কয় রকমের ডিজাইনের পিঠে বেরোয়? হ্যাঁ, এক রকমের। এক মায়ের পেট থেকে আমার মালিক 10টা সন্তান বের করলো, শ্বাস কয়টা? আসতে পারে? হ্যাঁ, না ভিন্ন ভিন্ন? এক মায়ের পেট থেকে 10টা সন্তান বের করলো। একটা ভাইয়ের চেহারার সঙ্গে অন্য ভাইয়ের চেহারার পূর্ণ কোনো মিল নাই। এ বানাইন একজন কারিগর আছে না? তখন তোমার আকল বনে যে বানাইন একজন কারিগর, সে হলো আমার আল্লাহ। কি তালাশ করে পাওয়া যায়? ওরা নাস্তিকেরা তালাশ করে পায় না, শেষ পর্যন্ত তালাশ করতে করতে পাইছে। ওরা নাকি বান্দরের জাত। কিসের জাত? এই যে গত 24 জানুয়ারি জুলাই, হ্যাঁ, গত বছর আগস্ট, 5ই আগস্ট 2024, আর যে ওই জুলাইয়ের কিছুদিন এই আওয়ামী লীগ পালাইল না? আচ্ছা, এরা কি করছিল তা তো জানেন না। এই ডারউইনের থিওরি ক্লাস 6-7 পর্যন্ত ঢুকাইয়া দিছে। ডারউইন থিওরি দিছে মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে নাস্তিক বানাবার জন্য যত প্রক্রিয়া ছিল সব কিন্তু নীল নকশা অনুযায়ী চলছে। বর্তমান কথা ঠিক না? হ্যাঁ, আল্লাহর বান্দারা, ওরা বলে বানরের জাত। বলে বানর থেকে মানুষ কিভাবে হয়? বলে বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে। বানর জঙ্গলে লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় ল্যাস পশম পইয়া অটোমেটিক মানুষ হয়ে গেছে। এইটা কিভাবে হয়? বলে আগে যদি 2-1টা বানর লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ল্যাস পইয়া পশম করে মানুষ হতে পারে, এখন বানর দুনিয়াতে নাই। বানরগুলা কি এখনো লাফালাফি করে না? সব ভদ্র লাফালাফি করে। তাহলে আগে যদি 2-1টা বানর লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় ল্যাস পশম করে মানুষ হয়, এখনও বানর দুনিয়াতে আছে, তাহলে সেই বানরগুলো এখনও লাফালাফি করে, তাহলে এখন 2-1টা বানর মানুষ হবে না কেন? কথা বোঝেন না? বোঝেন না? এই এবার এক পদের বান্দর মার্কারে বিশ্বাস করছে। এই জন্য ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে নাস্তিক বানাবার জন্যে বিভিন্ন প্রক্রিয়া নীল নকশা অনুযায়ী কাজ চলছে। কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই ডারউইনের থিওরি 1000-এর মতো প্রায় বৈজ্ঞানিক, এই বৈজ্ঞানিকদের ভিতরে নোবেল পুরস্কার প্রাপ্ত অনেক বৈজ্ঞানিক আছে। তারা ডারউইনের এই থিওরিকে বলছে সম্পূর্ণ একটা অযুক্তি, এটা কোনো যুক্তিই হতে পারে না। এইটা বললে বঙ্গোপসাগরে নিক্ষেপ, বঙ্গোপসাগরে নিক্ষেপ, বুঝলেন তো? কারণ আজ পর্যন্ত সাগরের তলা কেউ তালাশ করিয়া দুনিয়ার কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারে না। আজ পর্যন্ত পারেই না যে আর তলা কোথায়। কথা বলছেন না? বুঝছেন? এই জন্য বঙ্গোপসাগরে ফালাই দেওয়ার তো কি ওটা আর উঠবে না। তাই যেই কথা আমি বলতে চাইছিলাম আমার বাজানদেরকে, ওরা তালাশ করে শেষ পর্যন্ত কী পাইছে? বান্দরের জাত। ওদের পূর্বপুরুষ নাকি বানর। এই জন্য দেখবেন এক শ্রেণীর ওরা রাস্তার ভিতরে মানুষের ভিতরে দাঁড়াই দাঁড়াই প্রস্রাব করে। আমি একদিন গাড়িতে যাইতেছি, তা দেখতে আসি দাঁড়াই দাঁড়িয়ে প্রস্রাব করে, আবার এই মোবাইল টেপে। মানুষের তো একটা মানুষত্ব বোধ, লজ্জা, সরব যদি না থাকে, এটা মান হুশ, যার ভিতরে মান, ইজ্জত, সরম, লজ্জা এবং আকল থাকবে, সেটাই তো মানুষ। তখন না কা ওদেরও মানুষের ভিতরে রাস্তার পাশে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে প্রস্রাব করে আর মোবাইলে টেপে, তাই ওর ভিতরে মানুষত্ব কিছু আছে? এরকম করে কেন? আল্লাহ মাফ করুক, জানি না।
হয়তো বা চিন্তা করছে আমার পূর্বপুরুষ হলে বানরের বান্দর, তাই বানর কি দাঁড়াই দাঁড়াই প্রস্রাব করে না দাঁড়াই দাঁড়াই দেয় সারিয়া না বসে বসে চিন্তা হয়তো বা করছে, আল্লাহ মাফ করুক, যে আমাদের পূর্বপুরুষ পূর্বজাত দাঁড়াই দাঁড়াই পড়ছে, আমি বসে লাভ কি, আমিও পূর্বপুরুষের এই পদাঙ্ক অনুসরণ করি, আমি দাঁড়াই দিলাম সাইরা। কি কথা ঠিক না ভাই? ঠিক। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন শোনেন, তালাশ করিয়া পান না, তালাশ করেন আমার মালিককে পাবেন। এরপর আমার মালিক বলেন, তুই তো নিজের দিকে তাকা, এরপর আমারে তালাশ কর, দেখবি আমার পরিচয় পাবি। ঠিক কিনা? আমার মালিক তোমাকে আমাকে কিভাবে সৃষ্টি করলেন? কোনো অস্তিত্ব ছিল? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি অস্তিত্ব বলতে কিছুই ছিল না, তুমি ছিলে এক কাতরা নাপাক পানি, তাও আবার শ্বাস ভেজাইলা। এই ভেজাইলা অস্তিত্বহীন এই পানির মধ্যে আমার মালিক পানিকে জমাট বাঁধাইয়া রক্ত দ্বারা, এরপরে আমার মালিক হাড্ডি তৈরি করিয়া, এবার হাড্ডির উপরে ফাঁকা সাউনাল ইজামা লাহমা, হাড্ডির উপরে গোশত লাগাইয়া ফি আহসানি তাকওয়িম, তোমার মতো আমার মতো এত সুন্দর সুরতের একটা মানুষ বানাইছে। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, যদি কেউ বেলাইনে হাঁটে কোনো দিন লক্ষ্যে পৌঁছতে পারবে না, ধ্বংস ছাড়া কোনো গতি নাই। কথা ঠিক কিনা? এরপরে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, মনে কাছে আমরা হুজুররা কিছু বুঝি না, সব আপনারা একটু ইংরেজি বাংলা পড়িয়া এখন সাই বইছেন বুদ্ধিজীবী নাম দিয়েছে কি বুদ্ধিজীবী। আগে শুনতাম বুদ্ধি থাকে বলে মাথায়, বুদ্ধি মানুষের থাকে কোথায়? এখন তাদের বুদ্ধি মাথা থেকে নেমে জিভ্বায় আসছে, বুদ্ধিজীবী। বুঝেন নাই? এখন মাথার বুদ্ধি যদি জিভ্বায় আসে তখন জিভ্বার কাজ কি? ও তো আবল তাবল নিয়ম ছাড়া বলতেই থাকে। এই জন্য তো দেখবেন ওদের কথার কোনো লাইন নাই, ব্যালেন্স নাই, নিয়ম নাই, নাম দেশে বুদ্ধিজীবী। আরে মানুষ আছো কিনা খবর আছে না? হ্যাঁ, মানুষই তো নাই। কারণ আমার মালিক বলেন কি, আমি ওদের চক্ষু দান করছিলাম, নেয়ামত আমার মালিকের চক্ষু দিয়ে আমার কুদরত দেখবে, কিন্তু ওদের চক্ষু দেওয়ার পরে ওরা কেমন জানি দেখাও দেখে না। ওদেরকে আমি কান দিয়েছিলাম আমার নবী রাসূল হক্কানি উলামা ইকরামদের কথা শুনবে, সে অনুযায়ী চলবে, কিন্তু ওরা কেমন জানি শুই না, ও শোনে না। ওদেরকে আমি আকল দান করছিলাম বুঝের জন্য, কিন্তু ওরা বুঝাও কেমন বোঝে না। এই মানুষগুলা সুরাতে মানুষ, কিন্তু আমার মালিক বলেন উলাইকা কাল আনআম। এই মানুষগুলো আসলে দেখতে সুরাতে মানুষ, কিন্তু মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। কে বলছে? আমিন আল্লাহ। আবার বলেন। এরপরে আমার মালিক বলেন শুধু কাল আনআম না, বাল হুম আদল, এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ। এরপরে মালিক অন্য আয়াতে বলেন শাররুল বারিয়া, এক শ্রেণীর মানুষ কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। কি বাস্তবতা আছে না নাই? আল্লাহর বান্দা কথা বোঝেন নাই? মালিক বলেন উলাইকা কাল আনআম, চতুষ্পায় জানোয়ার। কুকুর, কুকুর চেনেন? আপনার এলাকায় নাই? কুকুর কেমন জানি আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক ওদেরকে আপনি আমাদের সঙ্গে তুলনা করছেন। কুত্তা কয়, কারে কয়? আল্লাহকে বলে, মালিক ওদেরকে আমাদের সঙ্গে আপনি তুলনা করলেন, এতে আমাদের লজ্জা হয়। কিরে তোদের লজ্জা হবে কেন? বলে মালিক লজ্জা হয় এর জন্যে, ওরা যা পারে ও আমরা পারি না। বলে তা কি? এই কুত্তায় বাচ্চা দেয় না?
4-5টা বাচ্চা হয় না? আচ্ছা বলেন তো, এই বাচ্চাগুলো যতক্ষণ পর্যন্ত নিজেরা সইলা ফেইরা খাওয়ার মতো উপযুক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত মা কুকুর এই বাচ্চাগুলোকে ফেলাইয়া কোথাও যায়? এই বাচ্চাগুলোকে হেফাজত করতে যাইয়া, সংরক্ষণ করতে যাইয়া বাঘের মুখে লাভ দেয় না? বাচ্চার মায়া দেয় না? দেয় না? দেয় না? দেয় না? তো বর্তমানে বাংলাদেশের ভিতরে এক শ্রেণীর আহারে ওই গেছিলাম ইতে 10 মিনা পটুয়াখালী জেলা, সেখানে একজন আমাদের সর্বনয় মুজাহিদ, সে আমাকে বলতেছে, হুজুর আল্লাহ আমাকে মার্ডার কেস থেকে বাঁচাইছে। বলে কীভাবে? বলে হুজুর ছোট্ট একটা বাচ্চা মার্ডার হয়েছে, তাই শত্রুরা আমাকে ওই মার্ডার কেসের আসামি দিয়ে দিয়েছে। কিন্তু যখন তদন্ত করছে, তদন্ত করার পরে বের হইয়া আসছে মা এবং তার স্বামীর ভাই না জানি কি একত্রিত হইয়া ওই বাচ্চাটাকে মারছে। কুত্তায় পারে নাই, কিন্তু ও পারছে। এটা মানুষ না কুত্তার চেয়েও খারাপ? আসতে বলে হ্যাঁ। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ বইলে ফেলল, হে দুনিয়ার মানুষ, আমি আশরাফ আলী মনে হয় একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেলাম। লোকেরা বলে, হযরত আপনি কুকুরের চেয়ে কীভাবে খারাপ হলেন? বলে, আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাইয়া হাড্ডিগুলা বাহিরে ফেলাই, মাছ খাইয়া কাঠেগুলা বাহিরে ফেলাই, কুকুর হাড্ডি কাটা খাইয়া তার জীবনকে বাঁচায়। রাত্রে যখন মালিক নাকটাই না ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। কখন সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবেন কুকুরের চক্ষু লাল হইয়া যায়। ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। এ নেমুখ হারাম, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, তুই হাড্ডি ফেলাইছো, কাটা ফেলাইছো, খাই আমার জীবনকে বাঁচাইলাম। তুই সারা রাত্র নাকটাই না ঘুমাও, আমি কুকুর কিন্তু ঘুমাই নাই, কারণ তোর যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য আমি সারা রাত্র ঘুমাইতে পারি নাই। আরে ভোরবেলা যদি মালিক তাকে ধইরা লাথি মারে, উচিত ছিল কামড় দেওয়া, কিন্তু কুকুর কিন্তু মালিককে কামড় দেওয়া তো দূরের কথা, ল্যাসটাকে পেটের নিচে ঢুকা, কান ধরে একটু নিচের দিকে নামাইয়া, আহারে চক্ষু ধরে একটু বুঝু বুঝু মাথার একটু কাজ কইরা মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকা, আর করুণ সুরে ডাক দেয়, ঘেউ ঘেউ কইরা ডাকে। মনে হয় যেন কুকুর ডাক দিয়ে বলে, মালিক তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ কইরা দাও। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। এই ক্ষেত্রে যে আমার মালিক বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমুখ হারাম। আল্লাহু আকবার। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, ওরা যে বোঝে না তাও বোঝে না। কথা ঠিক না? ঠিক। উত্তর সেও খারাপ, সেও খারাপ, কথা কয় না? কুকুরের চেয়েও খারাপ, কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, বসবে যারা মানুষ, আর যদি ওই আবু জাহাল মার্কা হয়, এরা কিন্তু বুঝবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট কম দেয় নাই চাচা, কথা বোঝেন নাই? আবুল আহাব আল্লাহর হাবিবের চাচা, শুধু চাচাই না, আবার আপন বেয়াইও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে আবুল আহাবের 2 ছেলের সঙ্গে বিবাহ দিয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করছে, এক আল্লাহর উপরে ঈমান আনো, মূর্তি পূজা ছাড়ো,
জুলুম ছাড়ো, খুন ছাড়ো, মিথ্যা ছাড়ো, জুলুম ছাড়ো। তখনই এই আবুল আহাব, আবু জাহাল, উতবা সাহেবা আল্লাহর হাবিবকে আদর করা তো দূরের কথা, তখন মারার জন্য বিভিন্ন প্রক্রিয়া নীল নকশাও তৈরি করছে। করছে কি করে না? এই করছে কি করে নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে কুদরতি পায় সেজদায় পড়ে রয়েছে। আবু জাহিলে বুদ্ধি দিল, ওই উর জবাই দেশে বুড়ি করি আন্যা নারী বুড়ি, এই আল্লাহর হাবিবের কথা বলে দে মাথার উপরে পিঠের উপরে ডাকি। আল্লাহর হাবিব মাথা উঠাইতে পারে না। এরকম কষ্ট দেশে। এই যখন নাকি আবু জাহিল্লা আল্লাহর হাবিব 8 বছরের মতো বয়স, জাবালে রহমতের গোড়ায় যখন উটের পিঠে যায়, তখন তাকে আল্লাহ রসুল কান্দে, এই পিঠে উঠেছি উটের পিঠে। আল্লাহর হাবিব পিছনে, আবু জাহিল্লা সামনে। উটকে বলে উঠ চল, উট পা খামি দিয়ে দাঁড়াই রইস, এক পাও যায় না। কিরে উঠ? আল্লাহর কুদরত, উটের জবান খুলে গেছে। উট ডাক দিয়া বলে আবু জাহাল, আহারে তোমার পিছনে কে উঠছে তুমি তো জানো না? সরদারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব থাকবে পিছনে আর তুমি থাকবা সামনে। ও আবু জাহাল সইনা রাখো, আমার হুশ থাকতে, জীবন থাকতে আমার পাও এক পাও সামনে যাবে না। আল্লাহ রসুলকে সামনে নিয়ে আসো, নাহলে পা চলবে না। যখন সামনে নিয়ে আসছে, উট বিদ্যুৎ বেগে দৌড়, উষা বাজে লাভ দেয়, কিছু বাধা টাতা মানে না। এই উট কি হইল, মারিয়া টেরে ফালাবি নাকি? কলে ওসব বুঝি টুঝি না, আমার পিঠে যে সর্দারে দোজাহান উঠবে এখনো দিনে আমি কল্পনাও করতে পারি নাই। এই আজকে আমি খুশিতে আত্মহারা, পুরো নিয়ম ফিয়ম বুঝি টুঝি না, আজকে আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আবু জাহিল্লা মুত্তালেবের ঘরে যাইয়া, মুত্তালেবের বংশধররা এই ছেলেটাকে খুব যত্ন করিয়া লালন পালন কইল, এ আমাদের বংশের জন্য গৌরব হবে। হ্যাঁ, আলামিন এই উপাধি দিয়েছিল কারা? কাফের হবে না? আসতে কয় হ্যাঁ, হজরে আসওয়াদ আল্লাহর ঘরের কর্নারে রাখছে বেহেশতের টুকরা। ও হজরে আসওয়াদের বেহেশতের কিন্তু একটা পাথর, কথা বোঝেন? এইটা আল্লাহর ঘরের কর্নারে রাখছে। যখন ওদের ভিতরে ঝগড়া বাজে কবিলায়, সাইড এই কবিলা যখন নাকি বড় মেয়া কে হজরে আসওয়াদ রাখবে আর তার সম্মান বাড়বে, এখন ঝগড়াঝাড়ি তো তরবারিও খাপমুক্ত হয়ে গেছে, মারামারি শুরু হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তো সালিশদার হিসেবে মানছে কাফেররা। আল্লাহর হাবিব নিজের রুমাল বিছাইয়ে দিয়েছে, পাথরটাকে রুমালের মধ্যে উঠাইয়া সাইর কবিলার নেতাকে বলছে সাইর কর্নারে ধরো। ধৈর্য নিয়ে যখন হজরে আসওয়াদ যেখানে রাখছে আল্লাহর ঘরের কর্নারে, সেখানে নিয়ে রাখছে। আল্লাহর হাবিব নিজে হাত দিয়ে উঠাইয়া পাথরটাকে ঘরের করোনায় লাগাই দিয়েছে। কিন্তু আল্লাহ রসুল যখন নাকি বলা শুরু করলো, এই মূর্তি পূজা করা যাবে না, এই জীবন্ত মেয়েদেরকে হত্যা করা যাবে না, জুলুম করা যাবে না, মিথ্যা বলা যাবে না, এরকম 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 অন্যায় করা যাবে না, তখন আদর তো দূরের কথা, মারার জন্য বিভিন্ন ফোন দিয়ে আসছে কি আঁকে না। এই সর্বনাই পিসাব ফজলুল করিম রহমতুল্লাহ আলাই আব্বাসা, এই যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্যে রাষ্ট্রীয় পর্যায়ে এটা সাধ্য অনুযায়ী চেষ্টা করা ফরজ না? আস্তে কর, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুস যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, আল্লাহ বলতেছে ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? একটু আসতে বললেন। সাহাবায়ে কেরামরা তারাও ছিলেন না? আচ্ছা, যখন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি দেখলেন যে কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করে আল্লাহ রাব্বুল আলামিন ফজলুল করিম আমার দিন রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের জন্য কি চেষ্টা করছে, তখন যেন আল্লাহর কাছে জবাব দিতে পারি, মালিক আমার সাধ্য শক্তি অনুযায়ী আমি চেষ্টা করছি।
এতটুকু বলার জন্য এই কাঁটাযুক্ত পথ, এই পথটা কিন্তু কাঁটাযুক্ত। দেখেন না চরমনায় বিশ্বে হুজুরে আগে বিএনপির কাছে খুব ভালো আছিল না? আসতে কয় দেয় এই এবার অন্যান্য দলের কাছে খুব ভালো না? আর এখন গালাগালি তো আর শেষ নাই। এইবার সুযোগ পাইলে মারতেও তো চায়। কি কামটা করছে? কি অপরাধটা কি করলাম? অপরাধ করছি এতটুকুই, চাঁদাবাজি বন্ধ করার জন্য বলছি না, আর কিছু কইছি? হ্যাঁ, এতটুকুই তো। মানুষ হত্যা বন্ধ করার জন্য বলছি। মিথ্যা কেস দিয়ে হাজার হাজার ফ্যামিলি এই কেস বাণিজ্য, এইটা থেকে ফেরার জন্য বলছি। গেছিলাম খাগড়াছড়ি কিছুদিন আগে, আমাদের একজন মুজাহিদ দায়িত্বশীল, এই ওরা একটা নথির ভিতরে কেসে প্রায় 1100-এর মতো প্রায় কম বেশি আসামি করছে। এখন কামটা করে কি, আসামি দিয়া এখন এই নেতার কাছে যায়, টাকা পায় আর নাম কাটে। এরকম কাটতে কাটতে আমি সেদিনকে শুনিয়ে আসছি, প্রায় এখনও বলে 250-এর মতো আছে, আর বাকিটা কাটছে। এখন আমাদের দায়িত্বশীলদের কাছে টাকা চাইছে 40,000। এখন তো গরিব মানুষ, ওর কাছে তো টাকা নাই। এখনও বলতেছে ভাই আমার কাছে তো টাকা নাই। শেষ পর্যন্ত প্রায় 6 মাসের মতো জেল খাইটিয়া এইবার বাইরেই আসছে। এরপরে আমার সঙ্গে দেখা করে আর এই কাহিনী বলতেছে, এই যে ঘটনা, এই যে হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে এইভাবে ধ্বংস করা, এর পরিবর্তনের জন্য আমরা কথা বলবো না? না অন্যার পক্ষেই কথা বলতে থাকবো? হ্যাঁ, ইমান থাকে? আসতে কয় দেয় আল্লাহর হুকুম পালন হয়? আমার মালিক কি বলে, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায়। হুকুম কার? মাল্লাম ইয়াহকুম বিমা অমাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যুআফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায়ের বিরুদ্ধে তোমাদের যদি শক্তি থাকে অন্যকে হাত দিয়া ফিরাও। ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়ে বইলা ফিরাও। ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। এই শেষের অবস্থানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো ঈমানের দুর্বল অবস্থা। এখন যতক্ষণ শক্তি থাকবে মুখ দিয়ে বলা লাগবে না, নাহলে ঈমান থাকে? আসতে কয় দেয় থাকে? আরে বলতে বলতেই তো আল্লাহর রহমতে একসময় পরিবর্তন আল্লাহ করিয়ে দিতে পারে, ঠিক না? না বললে দেখি আরো বেকায়দা হয়ে যাইবে, ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলি, যখন এইটা বলা শুরু করছি, ওরে খোদা রে খোদা, এখন আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র মারিয়ে ফেলাবার জন্য বক্তব্য নেতারা দেয় না, যে বিশ্বের সরবনে যেখানে বাবা সাইজ করবা, নাউজুবিল্লাহ। এই খুবই ছেড়ে ধরে না, এই তোরা তোদের ইঙ্গি থেকে আমরা দুনিয়াতে আসছি না, আল্লাহ পাঠাইছে। এই রুহু থাকতে, হায়াত থাকতে কেউ বিদায় দিতে পারবে? হায়াত না থাকলে 1 সেকেন্ড কেউ রাখতে পারবে? ওই ভয় দেখাইয়া লাভ নাই। অন্যায়ের প্রতিবাদে, ন্যায়ের পক্ষে কথা বলতেই থাকতে হবে, এটা ঠিক না বেটি? ওই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, শোনেন আস্তে, আমাদেরকে গ্রাম্য একটা কথা আছে, কুমিরকে সর্দির ভয় দেখাইয়া লাভ নাই। কুমির থাকেই পানিতে, ওর আবার সর্দির ভয় দেখে, ঠিক না? 1987 সাল ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে, আর এখন চলতে আছে 25। একটা এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই। কি আমরা তো একেবারে ছোট দল তো,
আর আমাদের লোকজন সমর্থন তো নাই, এই জন্য তো যায় না। এই সুযোগ কিন্তু বহুত ছিল, বহুত সুযোগ। আওয়ামী লীগ এই 24-এ বিরোধী দল বন্ধু বানাইতে চাইছে। বিএনপি কি আলোচনা করে এত আপনারা জানেন না, আমি জানি, কথা বুঝেন। কিন্তু সাদাবাস, খুনি, গুম করে, মিথ্যা বলে, হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে কেস দিয়া সংসার ধ্বংস করে, আমাদের দেশের টাকা পাচার কইরা বিদেশে বেগমপাড়া তৈরি করে। এই ওই সদ্য ভূমিমন্ত্রী 620টার মতো শুধু বাড়ি পেয়ে গেছে 3 দেশে, দাম প্রায় 5,700 এত কোটি টাকা। কথা ঠিক না ঠিক? এখন এদের ক্ষমতায় যাওয়ার জন্যে আমরা সহযোগী হব, আমাদের সিঁড়ি হিসেবে ব্যবহার করবে, আল্লাহর ফজল করবে আপনাদের দোয়ায়। হুঁশ থাকতে, জীবন থাকতে কখনই অন্যায় ঠিক না ঠিক? শোনো, কি হবে তা জানি না, আল্লাহর হুকুম তো মানা লাগবে। আসতে বলে আল্লাহর হুকুম তো মানা লাগে। তবে বাজানদেরকে শুনাই রেখে যাই যারা পর্দার আড়ালে আছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আয়াতের অর্থ ঠিক আছে? ঠিক আছে না ভুল টুল কইছি? এখানে 2-1 না প্রত্যেকটা মানুষ। এই কার সঙ্গে ডাকে? তার দলে নেতা নেত্রী। আমার মালিক ডাক দিয়া বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেদিকে। আমিন আল্লাহ। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা তোমারও সেইখানে জায়গা। আমি বলছি না আল্লাহ, তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর। এক কথায় যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। ওই কথা সবসময় মনে রাখো। হাদিসের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের ভিতরে ফালাইল, আল্লাহু আকবার, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢুক গেলে উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে। এই ব্যাঙের পানির পরিমাণ কতটুকু? এতটুক পানি আগুনের কাছে যায়। আর এতটুক পানি দ্বারা এত বড় বিশাল প্রকৃতির কুণ্ডলী এইটা নেবে? আবার যখন পানি শেষ আবার পানির ভিতরে লাভ, আবার পানি ঢুক গিলে উঠে আবার আগুনের দিকে প্রস্রাব। জিজ্ঞাস করে ব্যাঙ তোর এই পানি তো আগুনের কাছেও যায় না, এতটুক পানিতে আগুন নেবেও না, এরকম কেন করো? তখন ব্যাঙ উত্তর দেয় আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আছে লা তাকতুলু দেবদাত, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন নিবাইতে সহযোগিতা করছিল। এই আগুন নেবছে, পানি কাছে গেছে, কিন্তু হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন যে খবরদার ব্যাঙ মাইরো না। এই ব্যাঙ কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন নিবাইতে সহযোগিতা করছে। কি হবে তা জানি না। আর ওই কাকলাই রক্ত চোষা শোনেন না, আগুনে ফুটেছে, এই কেন কাছেও যায় না জলেও না, কলে নমরুদ এবং তার দলেরা দেখ তাদের পক্ষে। একবারিতে মারতে পারলে 100 নাকি আমল নামায় জমা। কি শোনেন না? শোনেন কথা, কিছু শোনেন। তা কি হইবে তা জানি না। কিয়ামতের ময়দানে যখন উঠব, আমার মালিক যখন জিজ্ঞাসা করবে হে রেজাউল করিম, হে আব্দুর রহিম, হে রহিমা খাতুন, আমার কাছে কি নিয়ে আসছো? যদি বলতে পারি মালিক রে কি আনছে জানি না, তবে একটা কথা বলি, আমি তোমার পক্ষের লোক।
কথা কয় না? এই ওসিলা ধৈর্য ধরে মালিক জান্নাতে দেবে না? আসতে কর, আল্লাহ মাফ করুক। এই যে ভোটের ব্যাপারে অনেকে বুঝিও না, কথা আসছে বললে ফেলাই। আব্বাজান রহমাতুল্লাহি আলাই তিনি বলছেন, আমার জীবনে আমি ভোট দিছি মাত্র কয়েকটা। কারণ ভোট তো আমরা অনেকে সিল মারি, ভোট অত সহজ জিনিস না। ভোট মানে সাক্ষী দেওয়া, ভোট মানে সহযোগিতা করা, ভোট মানে মতামত ব্যক্ত করা। এখানে এই কেউ আসবে, ওই আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট, তিনি এই গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এখন বিএনপি কোন নীতি আদর্শ লালন করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এখন তোমার কাছে তো মতামত চাইছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীক নিয়া তোমার সামনে মতামত চাইবে। আল্লাহ এবং আল্লাহর রসুলের নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই। এখন তুমি মতামত প্রকাশ করো। এর নাম হইল সিল, এর নাম হইল ভোট। ভোট দিয়ে কেউ গরিব হয় না, ধনীও হয় না, কিন্তু ভোট দিয়ে ইমান যাওয়ার সম্ভাবনা থাকে। অত সহজ মনে করছে? মন চাইছেন আর একটু লাল চা খাইছেন, আর একটু মুড়ি খাইয়া 500 টাকা 1000 টাকা ভাইয়া, এইবার ধরাকে সরাগান মনে না করিয়া যা মনে কথা করছেন। এরা যত চুরি, যত চাঁদাবাজি, যত টাকা বিদেশে পাচার, আর যত খুন, যত গুম, যত আয়নাগর জুলুম, এই প্রত্যেকটা একটা গুনার অংশ আপনার আমল নামায় জমা হবে। পাগলামি মনে করছেন? মনে হয় না, মনে করছেন পাগলামি। শুনেই রেখে গেলাম, কে মানবেন তা জানি না। আমাদের কেউ রাগ করিয়েন না। আর ভুল হইলে করেন হুজুর ভুল হইছে, আর ভুল না হইয়া সোজা হইয়া কবরে যাইয়েন। কবরে কিন্তু কোনো দলাদলি নাই। এই কবরে যদি পরিচয় দেন আমি সর্বনায়ের মুরিদ, যথেষ্ট। কি মাপ পাবে? যদি অন্যান্য পরিচয় দেয় পায় পায়, মাপ পায় পায় না। এই জন্য আমার বাজানদেরকে বলো, সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। পথ বড় পিচ্ছিল। তবে দুঃখ সহকারে একটা কথা বলিয়া যাই, এই 53 বছর স্বাধীনতা হইল বাংলাদেশ, এত লক্ষ লক্ষ মানুষ জীবন দিল, 54 বছর চলছে। এত বাংলাদেশে মুসলমান শতকরা 100-এর ভিতরে 92 জনের মতো, 100-এর মধ্যে 92। এই মসজিদ মাদ্রাসার অভাব আছে? ঢাকা বাংলাদেশের রাজধানী, বলা হয় মসজিদের নগরী, বলা হয়। রাস্তার মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসার অভাব আছে? কিন্তু এই 53 বছরে এই ইসলামী নীতি আদর্শটা পরাজিত। দরবেশ হইছে, ওখানে ডাক পড়াইছে, হাজি সাজছে, হ্যাঁ? এইসব কোনো নামাজ, এইসব কোনো হাজি গাজি, মালিকের কোনো প্রয়োজন নাই। মালিকের প্রয়োজন হলে বান্দা, আমি বান্দি যেভাবে বলছি প্রতিটা ক্ষেত্রে এইভাবে চলছে কিনা, আমার হুকুম মানছে কিনা, এতটুকু দরকার। এই জন্য তো আল্লাহর ওলিরা দোয়া করতো, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খোদায়া। হে আমার মালিক, ওই দরবেশি মরবেশি আমার দরকার নাই। মালিক দয়া মায়া করে তুমি তোমার খাস বান্দা হিসেবে আমাকে কবুল করো। दिन के सूरज डूब रही है हम लोगों की सामने, रोज़े महशर क्या जब है मुस्तफा की सामने। আল্লাহর হাবিব দিনের দাওয়াত দিতে যাইয়া তার দান মোবারক শহীদ হয়ে গেছিল। মাথা মোবারকের ভিতরে হেলমেট ভাঙ্গে ঢুইকে পড়ছিল, রক্ত মোবারক বের হইয়া জুতা মোবারক আটকে গেছিল। আখারে
এই আল্লাহর হাবিবের দিন তোমার আমার সামনে নিব প্রায় সূর্য ডোবে ডোবে প্রায় ওদিকে যে খুব দরবেশ হইছি খুব নামাজি এই আল্লাহর ওলি কাকে বলে আমি বুঝলাম না কিছু হ্যাঁ এই আল্লাহর বান্দারা আমার মালিক তোমার আমার নামাজ দিয়ে করবে কি রোজা দিয়ে কি করবে হজ দিয়ে কি করবে হ্যাঁ একটা মানুষ আর একটা মানুষ নাই কুফুরি তন্ত্রমন্ত্র জালেমদের সহযোগিতা করবা ওদের নামাজ পড়ো ধোকাবাজি পাইছেন কোথায় দোয়ায় কুনুত যখন প্রত্যেক বেতারি নামাজের ভিতরে আমরা পড়ি কি পড়ি ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াবযুরুকা আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি পড়েন না অর্থ জানেন মালিক যারা তোমার বিরুদ্ধাচরণ করে যারা তোমার নাফরমানি করে ওদের সহযোগিতায় আমি থাকবো না আর পড়িয়ে টুরিয়ে বেতারের নামাজ মসজিদের বাহিরে বের হয়ে যায় এইবারে স্লোগান দেওয়া শুরু করে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একত্র এই মানুষ মারে খুন করে গুম করে সাদাবাজি করে চুরি করে দেশের টাকা বিদেশে পাচার করে হেইটার চরিত্র যদি ফুলের মতো তাই তোমার বাড়ির পাশের কুত্তার চরিত্র ডাকি কি আল্লাহ মাফ করুক আমাকে সহ সবাইকে কে মানবে না তা জানি না আল্লাহ কুতুব রহমতুল্লাহ আলাই চরমনের জমিনে ঘুমিয়ে আছে আল্লাহর কুতুব বলতেন যে ইসলাম কি জিনিস দেখাতেও পারলাম না মানুষকে বোঝাতেও পারলাম না বাস্তবায়নও দেখলাম না এই আফসোস দিয়ে আল্লাহর কুতুব চরমনের জমিনের ভিতরে ঘুমিয়ে আছে কথা কয় না আর এই দরবেশরা ওই বনি ইসরাইলের সেই হাদিসের কেসে মনে রাখো হ্যাঁ 1000 বছর বন্দী কি করছে ও না ওদের নাফরমানির কারণে রব্বুল আলামিন কি বলছেন জমিন উল্টে ধ্বংস করে কি হাদিস না আসতে কয় হাদিস না এক ব্যক্তি 24 ঘন্টা মালিকের ইবাদতে বন্দী ইবাদতে লিপ্ত 24 ঘন্টা দিনে রোজা আল্লাহরে ডাকে রাতে তাহাজ্জুদের ভিতরে আল্লাহকে ডাকে কোরআনুল কারীম তেলাওয়াত জিকির আজকার পুরা এবাদতে কাটাইয়া দেয় এই ফেরেশতারা বলতেছে মালিক এই জমিনের ভিতরে তোমার এমন এক বন্দা এ তো 24 ঘন্টা তোমার এবাদতে লিপ্ত তার ব্যাপারে কি করি বলে ওকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করো কথা কয় না ওকে সহ জমিন উল্টাই ধ্বংস করো মালিক ব্যাপার তো কিছু বুঝলাম না কলে জমিনের ভিতরে এত অন্যায় এত অবিচার এত জালেম এত কিছু চলছে এই ব্যাপারে ওরা একদিন ঘোরাও বেকা হয় না একদিন চিন্তাও হয় নাই এই জন্য ওকে সহ জমিন উল্টে ধ্বংস করো ইবাদত বোঝা লাগবে আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নির্ভেজাল স্বচ্ছ ঈমান যদি তোমার থাকে অল্প আমল করবে নাজাত পেয়ে জান্নাতে আমি বলছি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমার বাজানদেরকে বলবো কেউ কষ্ট পাইতে আছেন রাগ করেন নাকি রাগ করে কোনো লাভ আছে আবার রাগ করলে লাভ হইবে কি রাগ হইলে যে আল্লাহ বললাম রসুলের সঙ্গে হইয়েন এত শুনাইতেছে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা কয় না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতার জলকা আম হেমারো হে কবরের যাত্রীরা আজকে দুনিয়ার চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দেয় আমি পীর কেউ পরিচয় দেয় আমি মুফতি আমি মুহাদ্দিস আরে আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি এমপি আমি মিনিস্টার আমি সভাপতি আমি সেক্রেটারি আমি অমুক ধনী আমি অমুক বড় লোক আমি অমুক বংশের অমুক শিক্ষিত এই পরিচয় কয়দিন যে কয়দিন দুনিয়ায় চক্ষু দুইটা খোলা থাকবে যখন চিরতরে চক্ষু বন্ধ সেদিনের দিকে তাকাইয়া দেখো সাদা 3টা কাপড় দিয়া প্যাঁচ দেবে মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের ভিতরে বান্ধিবে
এখন তোমাকে মনকে বলো, ওরে মন কোথায় গেল আমার সর্দারগিরি, কোথায় গেল আমার টাকার গরম, কোথায় গেল আমার বংশের গরম? কই এখন তো আর কেউ আমার কাছে আসে না। ছোট বাচ্চারা আব্বা আব্বা কইয়া ডাইকে আমার বুকের ভিতরে ধারাস ধারাস পড়ে। আরে আমি আর বাচ্চার ডাকে সাড়া দিতে পারি না। ওই খুলনায় আব্দুল্লাহ ছিল, যুবক, খুব ভালো ছেলে ছিল। আমরা যাওয়ার পরে মাহফিলের সময় প্রায় নাস্তা নিয়ে আসছো। আরে পরের বছর যাওয়ার পরে দেখি আব্দুল্লাহ আসে না। আমি জিজ্ঞাসা করি ব্যাপার কি, আব্দুল্লাহ কোথায়? কলে হুজুর আব্দুল্লাহ দুনিয়াতে না। অল্প বয়স। আরে আব্দুল্লাহ যখন মরা লাশ নিয়ে ঘরের বারান্দায় রাখলো, ছোট 2.5 বছরের বাচ্চাটা বাপের কাছে যে ডাক দেয়, আব্বা ওঠো, আব্বা ওঠো। আরে অনেকক্ষণ ডাকার পরে বাচ্চা বিরক্ত হইয়া বলে, আব্বা ঘুমায়, আব্বা উঠবে না। আরে এরকম তো একদিন আসবে। দুনিয়ার সব কিছু পইরে থাকবে, কিন্তু বাজান মাতুক বাড়ি সর্দারি আর কাজে লাগবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মালিক যখন দুনিয়াতে নিয়ে আসছেন একদিন কিন্তু রওনা করা লাগবে। কিন্তু বাজান দুনিয়ার থেকে বিদায় হব, কি নিয়ে রওনা করলা? দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বারও যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু একবার যদি কেউ কবরে যাইয়া ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এ কবরের যাত্রীরা, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। যদি আমার মালিকের কাছে দিলটাকে ভাইঙ্গা গুনার কথা মনে কইরা 2 চোখের পানি ছাইয়া যদি মালিককে করুণ সুরে ডাক দাও, আমার দয়ার মালিক, আরে নাফরমান তোমার দরবারে হাজির, ডাক দিতে দেরি, আমার মালিক তোমার আমার ডাকে সাড়া দিতে দেরি করবে না। আল্লাহুম্মা আমিন। ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও, ওরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিলা রে মন। কত মেয়ে লোকের শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মোরা লাশ হইয়া বের। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, আল্লাহ পেটে মাঠের দিকে চাইয়া দেখে বান্দারা কিভাবে কান্দে। ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে মরছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কাজে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আরে যাদের ছেলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন যারাই অন্ধকার কবরে শুয়ে রয়েছে,
করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.